ভুনা ভুনা মাছ মাংস খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন পটল আলু দিয়ে মুরগির মাংসের এই রেসিপিটি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে এবং অনেক হেলদিও হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো দেশি মুরগির মাংস দিয়ে আলু পটলের ঝোল। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা যদি ভুনা ভুনা মাংস খেয়ে বোর হয়ে যান তাহলে এরকম করে যদি ঝোল করে দেন, বাচ্চাদের একটু পাতলা ঝোল বা বড় মানুষদের, তাহলে কিন্তু তারা খুবই মজা করে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি, আমি কীরকমভাবে রেসিপিটি করছি। রেসিপিটি করার জন্য এই যে এখানে আমি পটলের যে আঁশ থাকে সেটাকে আমি উঠিয়ে নিয়েছি, তবে আমি ছিলিয়ে নিইনি। ছিলিয়ে নিলে হয়তো বা গলে যেতে পারে, এই জন্য আর কি। তবে আপনারা যদি পছন্দ না করেন উপরের খোসা ভাবটা, তাহলে এটাকে ছিলিয়ে নিতে পারেন। তো পটলগুলো আমি বাজার থেকে নিয়ে আসার পর কচি ছিল, ফ্রিজে রেখেছিলাম, এই জন্য মনে হচ্ছে যে একটু লাল লাল ভাব হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আর যেহেতু রান্নার জন্য সব কিছু রেডি করে ফেলেছি, এই জন্য আপনাদেরকে আজকে এই পাকা টাইপের পটল দিয়ে আপনাদেরকে মুরগির মাংসটা আমি করে দেখাচ্ছি। এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি 2টা বড় সাইজের আলু, আর নিয়েছি পটল কতটুকু নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে কিছু পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আলু পটল সাথে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এই আলু পটলগুলোকে আমি ফ্রাই করে নিয়ে নেব। পটলগুলো যতক্ষণ না একটু লালচে লালচে ভাব হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে বেশি মজাদার হবে। আপনারা যদি মনে করেন যে ভাজবো না, যদি খেতে পারেন, তাহলে আলু পটল না ভেজে আপনারা মাংসটা রান্না করে ফেলতে পারেন। তো দেখুন আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সবগুলোকে উঠিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছু শুকনা মশলা দিয়ে দিচ্ছি গোলমরিচ, সাদা এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনির টুকরা। এগুলোকে আমি কতটুকু নিয়েছি একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচিটাকে আমি নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব। এটাকে আমি ব্রাউন কালার করব না। তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে কিন্তু আমি পেঁয়াজগুলোকে সফট করে নিয়েছি। যেহেতু আমি রান্নাতে বাগার ব্যবহার করব, এই জন্য আর এই পেঁয়াজগুলোকে লালচে করব না। এ পর্যায়ে আমি গুঁড়া মশলা নিয়ে চলে আসলাম। পুনে 1 চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, সাথে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, নিয়েছি 1/2 চামচ জায়ফল জায়ত্রীর গুঁড়া। সবগুলো দেওয়ার পর আমি ওই বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। সবগুলো মশলা খুব ভালো মতো নেড়ে চেড়ে এগুলোকে আমি কষিয়ে নেব। ফ্লেভারের জন্য এখানে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে আমার যে কোনো রান্নাতে কাঁচামরিচ দিলে অনেক বেশি ভালো লাগে। তো মশলাটা যতক্ষণ না উপর থেকে তেল ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে মশলাটাকে কষাবেন, তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি হবে। আমি মাংসটা ধুয়ে আগেই পরিষ্কার করে পানি ছাড়িয়ে নিয়েছি। মাংসটা ধুয়ে ফোটা ফোটা ছাঁকনিতে রেখে পানিগুলো সব ছাড়িয়ে নেবেন, তাহলে যে কোনো মাংস রান্না করলে কিন্তু ভালো লাগবে। তো মাংসগুলোকে দিয়ে নিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি। ফিরে আসছি মাংসতে বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি মাংসগুলোকে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজে একটি ফলো দিয়ে রাখবেন। মাংসটা কষানো হয়ে যাওয়ার শেষ মুহূর্তে আমি এখানে আলু পটলগুলোকে দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব। যেহেতু আলু পটলটা ভেজে নিতেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এজন্য আর আগের থেকে দিতে হবে না, খুব কম সময়ের ভেতরে কিন্তু বাকি সিদ্ধটাও হয়ে যাবে। আবারও আমি এখানে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। দেখুন ফুল কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করছি। আমি এখানে 1.5 কাপের মতো গরম পানি ব্যবহার করেছি, যেহেতু এটাকে আমি একটু পাতলা পাতলা ঝোল করব, ভুনা ভুনা করব না, যেহেতু সবজি দিয়েছি। দেখুন বলকটা চলে আসলে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে
মিশিয়ে নিয়ে নিচ্ছি। বন্ধুগণ, আমি তরকারিটা চুলা থেকে নামানোর আগে যে এখানে পেঁয়াজ, মরিচ এবং রসুনের বাগারটা দিয়ে দিচ্ছি। আমি শুকনো মরিচটা দিলাম না, আমার মনে হচ্ছিল যে তরকারিটা একটু ঝাল ঝাল হয়েছে, যেহেতু আমার বাচ্চা খাবে এজন্য আর আমি এক্সট্রা কোনো শুকনো মরিচ দিইনি। তবে আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন। তো বাগার দিয়ে নেওয়ার পর আমি 5 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এই 5 মিনিটের ভেতরে কিন্তু বাগারের ফ্লেভারটা ছড়িয়ে পড়বে। আমি আরও বেশি ফ্লেভার অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি শুকনা জিরা, আমি বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো সব কিছু দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এরপর আমি চুলা জালটাকে অফ করে দিয়ে দেব। এটা হচ্ছে আমার আলু পটল এবং মুরগির মাংসের ফাইনাল লুক। আমি হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চাইতে অনেক গুণ বেশি মজা হয়েছিল। আর এই রেসিপিটি কিন্তু অনেক হেলদি। অনেকেই আছেন সবজি খেতে পছন্দ করেন না, তারা এরকমভাবে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।